মৃত ব্যক্তিগণ জীবিত ব্যক্তিদের জিয়ারত এবং তাদেরকে সালাম দেওয়া সম্পর্কে জানতে পারে কিনা। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই এই মাসালা নিয়ে তার কিতাব আর রুহের প্রথম দিকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে মৃত ব্যক্তি নিজে তার জিয়ারতকারীকে চিনে এবং সালামের উত্তর দেন। তিনি এর প্রমাণও নিয়ে এসেছেন। প্রমাণপুঞ্জি ইবনে আব্দুল বার এবং ইবনে আবুদ পৃথিবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বললেন, কোনো মুসলিম পৃথিবীও তার কোনো পরিচিত মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রমকালে তার উপর সালাম দিলে আল্লাহ তাআলা তার রূহকে ফিরিয়ে দেন, যেন সে সালামের উত্তর দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিধান করে তাদেরকে শিখিয়ে গিয়েছেন যে তারা যখন কবর জিয়ারত করবে তখন বলবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ। হে কবরবাসী মুমিন ও মুসলিম, তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি। এই সালাম সম্বোধন এবং আহ্বান উপস্থিত ব্যক্তির জন্য ব্যবহার হয়ে থাকে। যে ব্যক্তি শুনতে পায় যাকে সম্বোধন করা হয় সে তা বোঝে, এর উত্তর দেয়, যদিও সালামদাতা সালামের উত্তর শুনতে পায় না। অন্যথা এই সম্বোধন ও সালাম হতো কোনো শূন্য ও জড় পদার্থের জন্য, আর তা অসম্ভব ব্যাপার। তাছাড়া যদি তারা তাদের উপর সালামকারীদের অনুভব না করতে পারে তাহলে জিয়ারতকারী বলা ঠিক হবে না। কেননা যাকে জিয়ারত করা হয় সে যদি তার জিয়ারতকারীকে জানতে না পারে তবে এই কথা বলা ঠিক হবে না যে সে তাকে জিয়ারত করছে। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেন, সালাফগণ এর উপর ঐক্যমত এবং তাদের থেকে আচার বা পানি এসেছে যে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির জিয়ারতকে জানতে পেয়ে খুশি হয়। মৃতদের না শোনার ব্যাপারে জ্বলন্ত নির্দেশন। আল্লামা আল আলুসির লেখা ও এর ভূমিকা আল্লামা নাসিরউদ্দিন আলবানী